জেক্সপো এবং ভোগলেটের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই বছরে যে কোনো একটা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে এবং তোমরা এখনও পর্যন্ত জেক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ করোনি বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ করোনি, তো তোমাদের জন্য কিন্তু এটা শেষ সুযোগ যে ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু একটি নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে। এবং তোমরা যারা ফিফথ ফেজের কাউন্সিলিং করছো বা চয়েস ফিলিং করছো, তো তোমাদের জন্য কিন্তু একটা আপডেট আছে যে তোমরা ভ্যাকেন্সির সিটটা কীভাবে চেক করবে, যে কোন কলেজে কত কি সিট আছে, তো সেটা কিন্তু পুরো তথ্য তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে। তো প্রথমে দেখো, এই নোটিশটি কিন্তু কালকে প্রকাশিত হয়েছিল। তো তোমাদের কালকে যেহেতু একটি আপডেট দিয়েছি, সেই জন্য তোমাদের এই নোটিশটি আজকে দেখো পুরো ডিটেলসে বলে দিচ্ছি যে কারা এই নতুনভাবে বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে। দেখো, তোমাদের এই নোটিশটি পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই বোর্ডের তরফ থেকে। এবং দেখো, এখানে বলা হয়েছে নোটিফিকেশন ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক। অর্থাৎ দেখো, পলিটেকনিকে যারা অ্যাডমিশন নেবে তোমাদের জন্য কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশনের নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো দেখো, এখানে সাধারণত বলা হয়েছে ফ্রেশ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি টেকেন ফ্রম the aspirant candidate who are willing to take admission in polytechnic from 10th August to 16 August 2024 in the portal given below। মানে তোমরা যারা এখনো পর্যন্ত জেক্সপো এবং ভোগলেটের আবেদন করনি কিন্তু তোমরা এই বছর পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমাদের জন্য ফাইনালি আবারও পোর্টালটা কিন্তু রিওপেন করা হয়েছে যাতে তোমরা আবার অ্যাপ্লাইটা করতে পারো। তো তোমাদের দেখো, এখানে লেখা আছে যে ডেট অফ ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল 10th August 2024, অর্থাৎ আজকে 10th আগস্ট, আজকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তারপর নেক্সট দেখো 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম 16 আগস্ট 2024। এবং তোমাদের এই পোর্টালটা 16 আগস্ট পর্যন্ত ওপেন থাকবে বা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যারা অ্যাপ্লাই করোনি, ঠিক আছে। এবং তোমাদের ওয়েবসাইট দেখো দিয়ে দিয়েছে sctvwb.in এবং দেখো sctvesd.wb.gov.in। তো এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। তো মেনলি কিন্তু এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপটা হচ্ছে, তোমরা এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটই তোমরা আবার চলে আসবে। এবং এখানে বলা আছে দেখো অ্যাপ্লিকেশন ফি 450 টাকা এবং কন্যাশ্রী থাকলে 225 টাকা। তো দেখো, কন্যাশ্রীদের জন্য কিন্তু 50% ছাড় থাকছে। তো তাহলে দেখো, তোমাদের অ্যাপ্লাই পোর্টালে চলে যাওয়া যাক। দেখো, তোমাদের এই পোর্টালে সাধারণত দেখাবো যে কারা অ্যাপ্লাইটা করতে পারবে। দেখো, নিউ রেজিস্ট্রেশন উইন্ডো শ্যাল রিমেন ওপেন ফ্রম 5/8/2024 to 10/8/2024 ফর ITI E এবং M গ্রুপ and from 10/8/2024 to 16/8/2024 for polytechnic first and second year for those who have not registered earlier। অর্থাৎ দেখো, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা আইটি এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, তো আজকে কিন্তু তোমাদের জন্য এই অ্যাপ্লাইটা ক্লোজ হয়ে যাবে, তোমরা কিন্তু ইমিডিয়েটলি অ্যাপ্লাইটা করে নিও। এবং দেখো, পলিটেকনিকের যে সমস্ত স্টুডেন্ট আছো তোমাদের আজ থেকে অ্যাপ্লাইটা স্টার্ট হচ্ছে এবং তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে গিয়ে 16ই আগস্ট, ঠিক আছে। তো এখানে বলতে চাইছি এটাই যে তোমরা যারা আবেদন করোনি বা রেজিস্ট্রেশন করোনি আগে, তোমরা কিন্তু এই অ্যাপ্লাইটা করতে পারবে। যারা আগে অ্যাপ্লাই করেছো তোমাদেরকে কিন্তু আর কিচ্ছু করার দরকার নেই, তোমরা জাস্ট লগ ইন করলেই হবে, ঠিক আছে। এবং তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে এবং নতুন কলেজে তোমরা কিন্তু এখন অ্যাডমিশন নিয়ে নেবে যারা এখনো পর্যন্ত কোনো কলেজে অ্যাডমিশন নাওনি। এবং এখানে দেখো বলা আছে অলরেডি রেজিস্টার ক্যান্ডিডেট নিড নট রিকোয়ার টু রেজিস্টার এগেন। দেখলে, এটা কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম। এবং এখানে তোমাকে বলা হয়েছে দ্য নিউলি রেজিস্টার ক্যান্ডিডেট শ্যাল বি র্যাঙ্কড আফটার দ্য প্রিভিয়াসলি রেজিস্টার ক্যান্ডিডেট। দেখো, এই জিনিসটা বুঝিয়ে দিই। দেখো, প্রথমে কিন্তু জেক্সপো ভোগলেটের অ্যাপ্লাই হয়েছিল, তারপর র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছিল, দেন তারপরে পোর্টালটা রিওপেন করা হয়েছে, তারপর তোমাদের আবারও কিন্তু একটা নতুন র্যাঙ্ক কার্ড বেরিয়েছিল। তো প্রথমে যারা আবেদন করেছিল তাদের যে র্যাঙ্ক কার্ড বেরিয়েছিল এবং সেকেন্ডে যারা আবেদন করেছিল, তো সেই প্রথমে যা র্যাঙ্ক ক্লোজ হয়েছে, তো তারপর থেকে সেকেন্ড যারা আবেদন করেছিল তাদের কিন্তু র্যাঙ্কটা পাবলিশ হয়েছিল এবং তোমাদের কিন্তু সেটা ফাইনাল র্যাঙ্ক কার্ড ছিল। এবং এরপরেও কিন্তু এখন যারা আবেদন করবে, তো এই যে তোমাদের সেকেন্ডভাবে পোর্টালটা আগে রিওপেন করা হয়েছিল এবং এখন থার্ডভাবে রিওপেন করা হচ্ছে, তো সেকেন্ড যার ক্লোজ র্যাঙ্ক আছে, মানে দেখো ফাইনাল মেরিট লিস্টে যার ক্লোজ র্যাঙ্ক আছে না, এবং এই থার্ডভাবে তোমরা যারা এই নতুন আবেদন করছো তাদের পর থেকে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ডটা আসবে, ঠিক আছে।
এরপর দেখো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফিফথ পেজে চয়েস ফিলিং করছো বা কাউন্সিলিং করছো, তো কোন কলেজে কত কি ভ্যাকান্সি সিট আছে তোমরা কিভাবে জানবে বা কিভাবে দেখবে, ঠিক আছে। তো প্রথমেই তোমাদের চয়েস ফিলিং ওয়েবসাইটে আসতে হবে এবং নিচেতে তোমরা দুটো অপশন দেখতে পাবে, এখানে দেখো ফার্স্ট ইয়ার এবং এখানে সেকেন্ড ইয়ার। তো তুমি যদি জেক্সো স্টুডেন্ট হও এখানে ক্লিক করবে, ভোগলেটের স্টুডেন্ট হলে এখানে ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমার কিন্তু লগ ইনের পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদেরকে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিতে হবে এবং সেকেন্ড যে অপশনটা আছে তোমাদের আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট দিয়ে দেবে। এই সাবমিট অপশনে ক্লিক করে তোমরা প্রোফাইলটা ফার্স্ট লগ ইন করে নেবে। মানে দেখো তোমরা সাবমিট অপশনে ক্লিক করার পর তুমি যে মোবাইল নাম্বার দিয়েছো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটাকে বসিয়ে সাবমিট করলেই তোমাদের প্রোফাইলটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো দেখো তোমাদের প্রোফাইলটা লগ ইন হওয়ার পর তোমরা এই যে সেকেন্ড যে অপশন আছে এই সেকেন্ড অপশনে চলে আসবে। তো তোমাদের কিন্তু এই চয়েস ফিলআপের পেজটা ওপেন হয়ে যাবে। এখানে দেখো তোমাদের বাম দিকে যেটা বলা আছে ইউর চয়েস উইল বি অটো সেভড, মানে তুমি এখানে যা চয়েস করবে এটা কিন্তু তোমাদের অটো সেভড হয়ে যাবে, কিছু করার দরকার নেই। এবং তো এখানে তোমরা ডান দিকে একটি অপশন দেখতে পাচ্ছ যে দেখো ক্লিক হেয়ার টু চেক অ্যাভেলেবেল সিট। তো এখানে তোমরা ক্লিক করবে। তুমি যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো মানে জেক্সপো, এখানে ক্লিক করে তুমি লিস্টটা ডাউনলোড করবে। এবং তুমি যদি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো বা ভোগলেটের, তুমিও কিন্তু এখানে সেমভাবে ক্লিক করে লিস্টটা কিন্তু ডাউনলোড করবে। এছাড়া কিন্তু বাইরে আদার্স কোনো তোমাদের পিডিএফ দেওয়া নেই। তোমরা প্রোফাইলটা লগ ইন করলেই তোমাদের এরকম একটা অপশান চলে আসবে যে ক্লিক হেয়ার টু চেক অ্যাভেলেবেল সিট। এখানে ক্লিক করে তোমরা জাস্ট পিডিএফটা ডাউনলোড করে নেবে, দিয়ে তোমার যে কলেজটা মনে হচ্ছে তুমি কিন্তু সেখানে এগুলো সাজাবে, দিয়ে তোমার কিন্তু চয়েস লক সাবমিট করতে হবে, ঠিক আছে। তো দেখো পরবর্তী ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে চয়েস ফিলিংটা করবে, কোন কলেজগুলো রাখবে, ঠিক আছে, এবং তোমরা লক কীভাবে করবে, কোনো টাকা লাগছে কি না, টোটাল প্রসেস কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।